আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে সকাল ৫টা, মানে ভোর ৫টা। তো এখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব। আর আমরা যেহেতু ঢাকার বাইরে থাকি, সো একটু আগে আগেই রওনা দিচ্ছি। আমাদের ফ্লাইট হচ্ছে ৭টা ৩০-এ। তো আশা করি ৬টার মধ্যে আমরা পৌঁছে যাব। সো কী হয় না হয় আপনাদের সাথে তো সবই শেয়ার করব। সো কিপ ওয়াচিং। গাড়ি চলে এসেছে, আমরা এখন রওনা হব। আকাশ মোটামুটি পরিষ্কার হওয়া শুরু করেছে, মানে পুরোপুরি অন্ধকারও না, আবার সূর্য পুরোপুরি উঠেও যায়নি। এই সময়টা আসলে খুব ভালো লাগে আকাশটা, আর আশেপাশের পরিবেশটাও খুব ভালো লাগছিল। তেমন ভ্যাপসা গরম ছিল না বা বৃষ্টি বাদলারও ঝামেলা ছিল না। যাই হোক, বসে বসে ভোরটাই এনজয় করছিলাম। আর এই ফাঁকা রাস্তা দেখে আফসোস হচ্ছিল যে একটু পরেই দেখা যাবে কি এই রাস্তাঘাটে মানুষে একেবারে লোকারণ্য হয়ে যাবে। অনেক দিন পরে এরকম একটা ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি। সাধারণত দেখা যায় কি যে সব সময় জ্যাম ঠেলে, তারপর হচ্ছে অনেক সময় নিয়ে আমরা গন্তব্যে পৌঁছাই, কিন্তু আজকে সকালবেলা ফ্লাইট থাকার কারণে আমাদের সেই সকালের যেই ফাঁকা রাস্তা, সেই ফাঁকা রাস্তা দেখা একটা সুযোগ হয়ে গেল। যাই হোক, আমরা এখন চলে এসেছি টার্মিনালে। এখন আমরা ভিতরে প্রবেশ করব। এটা হচ্ছে ডোমেস্টিক টার্মিনাল। আমরা টার্মিনালের ভিতরে চলে এসেছি। এখন হচ্ছে আমাদের টিকিট কালেক্ট করতে হবে। আমরা হচ্ছে এবার এয়ার অ্যাস্ট্রাতে টিকিট কেটেছি, ঢাকা টু কক্সবাজারের। সো এই যে টিকিট নিয়ে এখন আমরা ডিপারচার লাউঞ্জে প্রবেশ করার জন্য লাইনে দাঁড়িয়েছি। আপনার টার্মিনালের প্রবেশের যে চেকিংটা হয় তার চেয়ে ডিপারচার লাউঞ্জের চেকিংটা আরেকটু ভালোভাবে করা হয়। তো এই যে আমরা ডিপারচার লাউঞ্জের ভিতরে বসে আছি, আর আধা ঘন্টা ৪০ মিনিটের ভিতরে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিব। তো আমরা সকালে যেহেতু নাস্তা করে আসিনি, শুধুমাত্র আমার ছেলেকে নাস্তা করিয়ে এনেছিলাম, কিন্তু আমাদের কিছু খাওয়া হয়নি অত সকালে। তো এখানে দেখলাম প্রিমিয়াম সুইটসের একটা শপ আছে, যেখানে অনেক ধরনের নাস্তার আইটেম আছে। যেমন ওখানে দেখতে পাচ্ছিলাম যে খিচুড়ি ছিল, বিরিয়ানি ছিল, তারপর হচ্ছে সিঙ্গারা, পেটিস, তারপর পিঠা, বিভিন্ন ধরনের পিঠা, স্যান্ডউইচ, এরকম বিভিন্ন টাইপের খাবার ছিল, যে যার পছন্দ অনুযায়ী নিচ্ছিল। তো আমরা নিয়েছিলাম একটা কলিজা সিঙ্গারা আর চিকেন পেটিস। কলিজা সিঙ্গারাটা ঝাল ঝাল মজাই লাগছিল, আর চিকেন পেটিসটাও ভালোই ছিল। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন আমাদের প্লেনের দিকে যাচ্ছি। এই বাসগুলোকে আমি যতদূর জানি অ্যাপ্রন বাস বলা হয়, যে আপনাকে টার্মিনাল থেকে আপনাকে হচ্ছে প্লেন পর্যন্ত নিয়ে যাবে, যেখানে প্লেনটা পার্ক করা আছে। এই তো আমরা চলে এসেছি এয়ার অ্যাস্ট্রার এয়ারক্রাফটের কাছে। এটা একটা টার্বোপ্রপ এয়ারক্রাফট। এই এয়ারক্রাফটের ধারণ ক্ষমতা অলমোস্ট ৭০ জনের মতো। তো এই তো আমরা এয়ারক্রাফটের ভিতরে প্রবেশ করছি। তো এয়ারক্রাফটের ভিতরে আমার অত বেশি ছোট লাগেনি, মানে ডোমেস্টিক অন্যান্য যে এয়ারলাইন্সগুলো আছে সেই তুলনা বা তার চেয়ে আমার কাছে মোটামুটি ভিতরে স্পেশিয়াসই লেগেছে। কারণ কিছু কিছু ডোমেস্টিক এয়ারলাইন্স আছে বাংলাদেশের, যেগুলার ভিতরের স্পেস অনেক বেশি ছোট। যাই হোক, এই যে আমি কিছু ইনস্ট্রাকশন দেখছিলাম। তো আমি বলবো যে যারা বিমানে যাতায়াত করেন বা যারা প্রথম যাতায়াত করছেন, তারা অবশ্যই ইনস্ট্রাকশনগুলো সুন্দরভাবে দেখে নেবেন, যে একটা বিমান যাতায়াতের সময় আপনার কী করা উচিত, কী করা উচিত না। এই তো জানালা দিয়ে পাখির চোখে দেখছিলাম শহরটাকে। আসলে এই দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে, তাই না? যে পাখিরা কিভাবে শহরটাকে দেখে, সব কিছু ছোট ছোট। এই যে আমি একটু নিজে ভিডিও ক্লিক করছিলাম। আমার হাজব্যান্ড আর আমার বাচ্চা হচ্ছে আমার সামনের সিটে বসেছে, আর আমি পিছনে একা একা বসেছিলাম।
এই তো সময় পাস করার জন্য ম্যাগাজিন পড়ছিলাম, বাহিরে তাকে তাকে দৃশ্য দেখছিলাম। ওয়েদারটা মোটামুটি ভালো ছিল, একেবারে খারাপ ওয়েদার ছিল সেটা বলবো না। আর আমার হচ্ছে এয়ারপ্লেনে উঠলে সবসময় মাথা ব্যথা করে, আমি জানি না এটা কেন হয়। কারো যদি এরকম হয়ে থাকে প্লিজ আমাকে জানাবেন। সো এই যে আমাদের খাবার চলে এসেছে। তো খাবারে দিয়েছিল হচ্ছে স্যান্ডউইচ, একটা ম্যাঙ্গো বার, আর স্যান্ডউইচের সাথে একটা সস দিয়েছিল। আর সাথে হচ্ছে 250 মিলির একটা হচ্ছে পানির বোতল দিয়েছিল। স্যান্ডউইচের ফ্লেভারটা মোটামুটি আমার কাছে বেশি একটা ভালো লাগেনি। তো অল্প সময়ের জার্নি, এটাই মানে এনাফ, মানে এনাফ বলতে যে ঠিকঠাক চলে যায়। সো এই যে বাহিরের দৃশ্য দেখছিলাম, সাথে আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল, আমি জানি না আমার মানে প্লেনে উঠলেই শরীরটা খুব খারাপ লাগে, স্পেশালি প্রচণ্ড মাথা ব্যথা হয়। সো এই যে আমরা সেফলিভাবে ল্যান্ডিং করে ফেলেছি। তো আমার কক্সবাজার এয়ারপোর্টের একটা জিনিস খারাপ লেগেছে যে এখানে না পুরা মানে কি বলে পাবলিক বাসের মতো ব্যাগগুলাকে একত্র করে যার যার হাতে ধরিয়ে দেয়, মানে যে যে টিকিট দেখে তারপর হতেছে ব্যাগগুলো সংগ্রহ করে। তো এই জিনিসটা আমার ভালো লাগেনি। যাই হোক, এই ছিল আমাদের আজকের ব্লগ। সো কক্সবাজারের বিভিন্ন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।